প্রিয় দর্শক, এখন কিন্তু আমি যাব পাঁচু ফকিরের মেলায়। এটা হলো খরারচর বাজার, তার পাশাপাশি পাঁচু ফকিরের মেলা মূলত 1 মাস থাকে। এবার দেখা যাচ্ছে যে মেলার আগে পড়তেছে ইলেকশন, তারপরে রোজা। এবারে মেলাটা কেমন জমে উঠবে সেই দৃশ্যটাই পুরাটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটির পাশে থাকবে। এই যে মেলার দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাহিরের সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মূলত এর ভিতরেও কিন্তু আরো অনেক জায়গা রয়েছে যেখানে মেলার দোকানগুলো বসেছে। বাড়ির আঙ্গিনায়, বাড়ির দুপাশে, রাস্তার দুপাশে সবই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমত আপনাদের ফোকাসটা উপর থেকে দেখালাম যে বাহির সাইডটা কেমন। এই যে দেখতে পাচ্ছেন, এটা পাঁচু ফকিরের মাজার। আমি সেখানে চলে এসেছি। বাড়ির ভিতরে মূলত এটি। যাই হোক, এরকম আরও কয়েকটি আপনাদেরকে দেখাবো এরকম মাজার। কোনটা বড় কোনটা ছোট সেটা আমি বলতে পারবো না, তবে প্রথমত এটাই আমি দেখতে পেলাম যে এখানে মানুষের আগমনটা একটু বেশি। এই পাশে আমি চলে এসেছি, এখানে খিচুড়ি বিতরণ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে মানুষ বসে বসে খিচুড়ি খাচ্ছে এবং খিচুড়ি কিন্তু রান্না চলতেছে তার পাশাপাশি কিন্তু মানুষকে খিচুড়ি খাওয়াচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, অনেকে খেয়ে যাচ্ছে, আবার অনেকে খাওয়ার জন্য বসতেছে। আমার মনে হয় দিনভর এই খিচুড়ি এখানে রান্না করতে থাকে এবং মানুষ খেতে থাকে। তা সঠিক আমি বলতে পারবো না এটা কতক্ষণ খিচুড়ি খাওয়ায়, একটি আইডিয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে কয়েক ডেক খিচুড়ি কিন্তু রান্না কমপ্লিট, তারপরেও কিন্তু এক পাশে রান্না তারা করতেছে আর মানুষকে দিচ্ছে। মানুষ খেয়ে খেয়ে যাচ্ছে, আবার মানুষ আসতেছে, বসে বসে খাচ্ছে, কেউ নিয়ে যাচ্ছে। এরকমই দৃশ্যটা আমি দেখতে পেলাম। এর পাশে কিন্তু আর একটি মাজার আছে। যাই হোক, আমি একটু ভিতরে চলে আসলাম। এটা কিন্তু বাড়ির উঠানে, মানে বাড়ির ভিতরে। সেখানেও দেখতে পাচ্ছেন কত দোকানপাট বসে আছে। এই যে দেখতে পাচ্ছেন কদমা, খই, এসবের দোকান। আর আমি একটু সামনে গেলে এই যে দেখতে পাচ্ছেন এরকম মাজার আমি আরও কয়েকটি দেখেছি এরকম। এখন আমি এটার পাশ দিয়ে ভিতরে চলে যাব, ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। এখানে কি কি দোকানপাট বসেছে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু পোলাপান দেখতেছি কি কেনা যায়। আমি বাড়ির ভিতরের দিকে যাচ্ছি, ভিতরের দিকে কেমন দোকানপাট উঠেছে সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের দোকানপাট, তবে এখন আমি একটু সামনের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে বাঁশের যে হাজি, ঝাড়ু, এইসবের দোকানপাট, তার বাদে আপনার বটি, বিভিন্ন রকমের পণ্য নিয়ে তারা কিন্তু এখানে বসে আছে। তবে আমি যতটুকু দেখলাম তেমন কাস্টমার নেই। যে ধরনেরই দোকান হোক, সেখানে কিন্তু কাস্টমার এখন পর্যন্ত চাপতেছে না। আমি কিন্তু বিকেলে এই ভিডিওটি ধারণ করেছি, এখন কিন্তু মানুষ আসার সময়। তারপরেও আমি গতবার মেলায় গিয়েছিলাম। এই দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি মেলার মাঝখানে দাঁড়িয়ে আছি। সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানেও কিন্তু মানুষ তেমন ভিড় জমাচ্ছে না। আর এই যে আসতেছে কিছু হালকা পাতলা মানুষ আসতেছে। যাই হোক, এখন মেলার যে বাহির সাইডটা মাঠে বিশাল জায়গা, সেখানে আমি দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখাচ্ছি। দোকানপাট কি কি উঠেছে সেটা দেখানোর আপনাদেরকে চেষ্টা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে মাটির যে জিনিসপত্র আছে এই সেগুলা নিয়ে তারা কিন্তু বসে আছে দোকানপাট। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে বুড়ার দোকানগুলো। যাই হোক, আমি এখন যে বর্তমানে দাঁড়িয়েছি এটা মাঝখান। এইদিকে দেখতে পাচ্ছেন যে বার্গার, চিংড়ি ভাজা এইসব যে বিক্রি করে সেই দোকানপাটগুলো, এখানেও কিন্তু ভিড় নেই। এখন আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো যে কসমেটিক্স, তারপরে খেলনা, সেই সব দোকানের কেমন বেচা কিনা, কেমন কাস্টমার ভিড় করতেছে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন একটু ভিতরের দিকে যাই, গেলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কেমন কাস্টমার। এই যে দেখতে পাচ্ছেন যে খেলনা, এখানে কিন্তু ভিড় থাকার কথা, প্রচুর ভিড় থাকার কথা, তারপরেও কিন্তু এখানে ভিড় নেই। দোকানদাররা কিন্তু মালগুলো সাজিয়ে বসে আছে, কাস্টমার পাচ্ছে না। হালকা পাতলা কাস্টমার আছে, তারা শুধু দেখতেছে কিন্তু কিনতেছে না। এবারে মেলাটা কেমন জমবে সেটা আমি বুঝতে পারতেছি না। এখন আমি যে দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি এটা হলো রাস্তা। এখান থেকে শুরু করে আপনি যেতে পারবেন মেলার শেষ পর্যন্ত।
কারণ এটা হলো রাস্তার দুপাশেও কিন্তু দোকান আছে, দোকান বসে আছে, যে খাট সুকেস এগুলো এখান তো কাস্টমার নেই বললেই চলে। কারণ যেগুলো নিয়মিত বেচা কিনা সেখানে কাস্টমার নেই। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে। এখন আমি দেখাবো যে হালিম, তার বাদে ফুচকা, সেই দোকানগুলো সাজিয়ে বসে আছে, সেখানেও কোনো কাস্টমার নেই। আমি ঘুরে ঘুরে দেখেছি, কোনো কাস্টমার নেই। এবারের মেলায় একটু মনে হয় বেচা কিনা কমই হবে, আপনারা তারপরে চলে আসবেন।